হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে বেশ কিছু আপডেট দেবো। প্রথমেই কিন্তু দুটো আপডেট আমি নিয়ে কথা বলবো। এটা হচ্ছে সিঙ্ঘম 3 এবং ভুলভুলাইয়া 3কে নিয়ে। দেখুন, সিঙ্ঘম 3 ট্রেলার আসবে 7 তারিখ, সেটা কিন্তু আমি আগে ভিডিওতে বলেছিলাম এবং অফিসিয়ালি মিকাসা কিন্তু আজকে একটা ছোট্ট ক্লিপ দিয়ে অ্যানাউন্স করে দিয়েছে। সকালবেলা সেই ভিডিওটা রিলিজ হয়ে গেছে। এবার সিঙ্ঘম 3 নিয়ে যে বড় আপডেটটা সেটা আমি দেবো। সিঙ্ঘম 3 কিন্তু আমরা বেশ কিছুদিন আগে একটা রুমার শুনেছিলাম, সেটা পরে বলেছিলাম যে না, সেটা ফেক, এরকম কিছু হচ্ছে না। সেটা হচ্ছে সালমান খানের ক্যামিও চুলবুল পান্ডের চরিত্রে। তো সেইটা কিন্তু আজকে অফিসিয়ালি ট্রেড এক্সপার্টরা কিন্তু কনফার্ম করে দিয়েছে বেশ কিছু ঘন্টা আগে যে সালমান খানের কিন্তু ক্যামিও থাকতে চলেছে চুলবুল পান্ডে হিসাবেই। এবং আপনারা যখন সিঙ্ঘম 3 সিনেমা হলে দেখতে যাবেন, সিনেমাটা শেষ হওয়ার পর বসে থাকবেন, কারণ পোস্ট ক্রেডিট সিনে কিন্তু সালমান খানের ক্যামিও থাকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা অফিসিয়াল এখন। এবং সবচেয়ে বড় কথা, এটা মানে রিপোর্ট পাওয়া গেছে যে সিকান্দারের সেটে রোহিত শেঠি দেখা করতে গেছিলেন সালমান খানের সাথে। হয়তো সেখানেই এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে এবং সে বলেছে যে আপনি যেখানে আছেন, অজয় ভাই যেখানে আছেন, সেখানে আমি কেন ক্যামিও করব না। তো সালমান খান ফাইনালি ক্যামিও করতে চলেছে। এবং এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, শ্যুটটা কিন্তু এখনও হয়নি। শ্যুটটা কিন্তু হবে আগামী 10 দিনের মধ্যে কোনো একটা সময়, যে কোনো একটা দিন মানে এই শ্যুটটার জন্য বরাদ্দ হয়েছে এবং পুরো কাস্ট সেই শ্যুটে থাকবে। এবং হিউজ একটা আপডেট এটা সিঙ্ঘম 3 সালমান খানের ফ্যান্সদের জন্য বিশাল বড় নিউজ। এবং আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি যে পোস্ট ক্রেডিট সিনের হিউজভাবেই আশা করি করা হবে এই সিনটা। তো দেখা যাক, হিউজ আপডেট। এবং আরেকটা, এইটা তো সিঙ্ঘম 3 নিয়ে আপডেট হলো। এবং যে আপডেটটা আমি দেবো ভুলভুলাইয়া 3 নিয়ে। দেখুন, আমরা কালকে থেকেই দেখতে চাইছি যে আজকে রিলিজ কবে হবে, কারণ টি সিরিজের কিন্তু একটা ব্যাপার আছে। টি সিরিজ যখনই রিলিজ করে তখন কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু প্রিমিয়ার করে দেয়, যেরকম ভুলভুলাইয়া টিজার করেছিল বা আদার্স আরও কিছু করেছে। কিন্তু আজকে সকালে গিয়ে যখন দেখলাম যে ভুলভুলাইয়ার কোনো আপডেট নেই, তখনই কিন্তু একটা অন্যরকম সন্দেহ হচ্ছিল। এখনও পর্যন্ত এখন প্রায় বিকেল 4টে বেজে গেছে, এখনও অবধি যা আমার কাছে খবর আছে, ভুলভুলাইয়া 3 কিন্তু ট্রেলার আজকে আসছে না বলেই খবর, মোটামুটি পোস্টপন্ড হয়ে গেছে। এবার কেন পোস্টপন্ড হয়েছে, মেকার্সরা কেন করলো এরকম, সেটা আমার কাছে খবর নেই। যদি আসে তবে পরে আসতে পারে, আজকে হয়তো আসবে না। তো ভুলভুলাইয়া যারা ফ্যান্স, যারা হচ্ছে এই সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড, আমিও যেমন এক্সাইটেড, ঠিক আছে। আমি ভুলভুলাইয়া 1-এর ফ্যান, 2 আমার খুব ভালো লেগেছিলো। তো আমি এক্সপেক্ট করছিলাম আজকে আসবে ট্রেলারটা। কেন আসলো না, কী জন্য বুঝলাম না, সেটা আমার কাছে খবর নেই। তবে হয়তো এই ট্রেলারটা পোস্টপন্ড হয়ে গেছে এবং কালকে অফিসিয়ালি কিন্তু সিঙ্ঘম এখানে ট্রেলার আসছে, এবং যেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ। এবং এই দুটো খবর নিয়ে আপনারা কি মতামত সেটা জানাবেন। এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে লাখ ভেলকি বলে একটা গান বেরিয়েছে শাস্তি সিনেমাটা, যেটা এই একদিন পরেই কিন্তু সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। তো এই গানটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। মানে সুরজিৎ চ্যাটার্জি, মানে ভূমির ব্যান্ডের যে ভোকাল ছিলেন, যে কিন্তু এই গানটা গেয়েছে, তার কিন্তু মানে যেরকম তার গায়কি, যেরকম তার ধরন, সেটা কিন্তু এই গানের সঙ্গে দারুণ মানিয়েছে। সে কিন্তু উইন্ডোজের সঙ্গে অনেকগুলো কাজ করেছে, যে সবকটা গানই কিন্তু হিট হয়েছে, ঠিক আছে। তো এই গানটাও আশা করি হিট হবে। বেশ অন্যরকম গান, বেশ ভালো একটা গান এবং ড্যান্স নাম্বার একটা, তো আমার বেশ ভালো লেগেছে। এবার আসি আপডেটে। এটা হচ্ছে রজনীকান্ত স্যারকে নিয়ে আপডেট। রজনীকান্ত স্যার কিন্তু এখন হসপিটাল থেকে স্টেবল হয়ে বাড়ি ফিরেছেন, রেস্টে রয়েছেন। কুলি শুটিং করবেন অক্টোবরের এন্ডে, সেগুলো কিন্তু আপনাদেরকে বলেছি। এবার নতুন আপডেট হচ্ছে মণিরত্নম স্যারের সঙ্গে সে হয়তো রিউনাইট হতে পারেন। এবার এটা একটা বিশাল বড় খবর, মণিরত্নম স্যার এবং রজনীকান্ত একসঙ্গে কাজ করতে পারেন। এবং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো 12ই ডিসেম্বর, মানে রজনীকান্ত স্যারের জন্মদিনের দিন আসতে পারে। সেই একটা কিন্তু বাস চলছে। সো দেখা যাক এই রিলেটেড আপডেট কী আসে, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। গুড ব্যাড আগলি নিয়ে আপডেট আছে। অজিত কুমারের সিনেমা, যেটা কারেন্টলি স্পেনে এখন শ্যুট চলছে, তো এখানে কিন্তু প্রভু এবং ইয়োগী বাবু, এরা দুজন কিন্তু অ্যাড হতে চলেছেন এই সিনেমার কাস্টে। এবং এই সিনেমাটা কিন্তু হিউজ স্কেলে শ্যুট হচ্ছে। এবং এই যে শিডিউলটা স্পেনে শুটিং হচ্ছে, এখানে কিন্তু হিউজ না অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হচ্ছে, সিনেমার ইম্পর্টেন্ট কিছু সিনও শ্যুট হচ্ছে, সেটার খবর আসছে। এবং এই শ্যুটে কিন্তু সিনেমার মেজর যারা পার্ট করছে, তারা কিন্তু এই শ্যুটের মধ্যে ইনভলভ আছে, এটাও কিন্তু খবর আসছে। জুনিয়র এনটিআরকে নিয়ে এবার আপডেট। জুনিয়র এনটিআর হয়তো নেলসন, যে জেলার করেছেন, বিখ্যাত সিনেমা, দারুণ সিনেমা, সেই ডাইরেক্টরের সঙ্গে কোলাবোরেট করতে চলেছেন। হয়তো এখন জেলার 2 নিয়ে নেলসন ফোকাস করছেন। জেলার 2 এর পর হয়তো এই প্রজেক্টটা হতে পারে। এবং সবচেয়ে বড় আপডেট, এই সিনেমাটায় কিন্তু
জুনিয়র এনটিআরের সঙ্গে আল্লু অর্জুনও অভিনয় করতে পারেন, সেটা একটা বাজ ক্রিয়েট হচ্ছে। অফিসিয়াল আপডেট না, এটা একটা কনফার্মেশন না, এটা কিন্তু হয়তো হতেও পারে। দেখা যাক এই রিলেটেড আপডেট কী আছে। এবং অনিরোধ কিন্তু এই সিনেমাটার মিউজিক দিতে চলেছেন, এই খবরটা আসছে। তো জুনিয়র এনটিআর, নেলসন এবং আল্লু অর্জুনের এই ফিল্মটা অফিসিয়াল আপডেট কবে পাই, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে এই নিয়ে শেয়ার করব। এই ছিল আজকে ওভারঅল আপডেটস। আপনাদের আপডেটসগুলো নিয়ে কী মন্তব্য, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।